আজকে আমরা দেখেছি দিনাটায়, আপনারা জানেন এক কুলাঙ্গার রয়েছে, উদয়ন গুহ, আমি নাম করেই বলছি। উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যারা আঙ্গুল দেখাবে তাদের নাকি আঙ্গুল ভেঙে দেবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, স্কুল ছাত্রী থেকে শুরু করে স্কুলের ছাত্ররা, শিক্ষার্থীরা প্রত্যেকে আঙ্গুল তুলেছে, প্রত্যেকে বলেছে দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। কোথায়? কত বড় বাপের বেটার বুকের পাটা আছে? একজনের আঙ্গুল ভেঙে দেখান, তারপরে পশ্চিম বাংলার জনসাধারণ আপনাদের সঙ্গে কি বিচার করে সেটা আপনারা দেখে নেবে। আমরা হিসেবটা কিন্তু কড়ায় গন্ডায় বুঝে নিতে জানি। আজকে বলছেন জিন্স প্যান্ট যে মহিলারা পরে তারা নাকি আন্দোলন করছে, শহরের রাজপথে গ্রামে দেখা যায় না। কোন পোশাক নিয়ে ডিসক্রিমিনেট করা, পোশাক নিয়ে নারী পুরুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করা, এটা তৃণমূল কংগ্রেসের যারা নেতা, তৃণমূল কংগ্রেসের যারা মন্ত্রী তারাই করতে পারে, তাদের মুখেই এ কথা সাজে। কারণ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তেমনই তার সাগরেদরা, যেমন তার দলের নেতারা তেমনই তার দলের কর্মীরা। আজকে বারবার আমরা একটা কথাই বলছি, আমরা অবশ্যই আমরা বলবো উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই যে এই ঘটনার পেছনে যে কালপ্রিটরা রয়েছে তাদের প্রত্যেকের সামনে আসুক, তাদের প্রত্যেকের সাজা হোক। আমরা চাই এমন দৃষ্টান্তমূলক সাজা হোক যে সাজা দেখে এই ধরনের কুকর্মের সঙ্গে যারা লিপ্ত, যারা নরখাদক, তারা যেন ভয়ে কেঁপে ওঠে, তাদের আত্মা যেন পরবর্তী সময় কোনো মেয়েকে, কোনো বোনকে, কোনো মাকে আর নির্যাতিতা হতে না হয়। আজকে যে কারণেই আমরা বলবো যে শুধু একটা নির্ভয়া নয়, সারা বাংলা জুড়ে অনেক আনাচে কানাচে, গ্রামে গঞ্জে, পথে প্রান্তরে বহু জায়গায় এমন ঘটনা ঘটছে। আমরা এই নির্যাতিতার, আমরা এই নির্ভয়া কাণ্ডের পরেও আমরা দেখেছি প্রায় 4টি ঘটনা আমাদের সামনে চলে এসছে। তাই এই ঘটনাকে যারা প্রশ্রয় দিচ্ছে, যাদের মদতে ধর্ষকরা লুকিয়ে থাকতে পারছে, যারা ধর্ষকদের মদত করছে, যারা ধর্ষকদের ধর্ষণের সঙ্গে যুক্ত সমস্ত এভিডেন্সকে লোপাট করার চেষ্টা করছে, সেই সমস্ত যারা পেছনে যে কালপ্রিটরা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। সর্বোপরি পশ্চিম বাংলার ক্ষেত্রে আমরা দেখেছি যখন এই ধরনের ঘটনা হয়েছে, কোনো ধর্ষণ হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগে স্টেটমেন্ট দিয়ে বলেছেন যে ছোট ঘটনা, কখনো বলেছেন যে প্রেমজনিত ঘটনা, আবার কখনো সেই ঘটনাকে ঢাকবার জন্য 5 দিন ধরে পশ্চিমবঙ্গ পুলিশকে কাজে লাগিয়ে এভিডেন্স মেটানোর চেষ্টা। এ ঘটনা কিন্তু সারা পশ্চিমবঙ্গের মানুষের সামনে এটা পরিষ্কার হয়ে গেছে, এটাকে আর লুকোনোর কোনো জায়গা নেই। তাই বলবো এই স্বৈরাচারী শাসকের পতন, এই স্বৈরাচারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবাংলার মাটি থেকে বিদায় জানাতে হবে। তবেই পশ্চিমবাংলার মায়েরা, বাংলার মেয়েরা তারা নিজেদের সম্মান ফিরে পাবে, নিজেদের অধিকার ফিরে পাবে, নিজেদের কণ্ঠস্বর ফিরে পাবে, অবশ্যই সবচাইতে বড় নিজেদের বাঁচার অধিকার ফিরে পাবে।